আমের মুকুলে ভরে গেছে দেশের বেশির বাগান। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ভালো ফলনের আশা তাদের। কৃষি বিভাগ বলছে, নিয়ম মেনে মাঘের শেষ দিকে যেসব গাছে মুকুল আসে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। নওগাঁর বেশিরভাগ বাগানেই এসেছে আমের মুকুল। ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যা ও বালাইনাশক স্প্রে করছেন চাষিরা। গেল বছরের চেয়ে বাড়তি 10 হেক্টর সহ মোট 30,310 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এই জেলায়। আবহাওয়া অনুকূলে থাকলে নওগাঁয় প্রায় 5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে, যা 5,000 কোটি টাকায় বিক্রি হবে বলে আশা কৃষি বিভাগের। ইনশাআল্লাহ ভালোই, মুকুল যেহেতু বেশি আসছে, মনে হয় আবার যদি ভালো থাকে তাহলে ফলন এবার বেশি আসবে। মুকুল যেন ঝরে না যায় এই কারণে আমরা পানি দিচ্ছি এবং বাজারে যেমন সাধারণতভাবে ওষুধগুলো পাওয়া যায় সেটা আমরা প্রয়োগ করছি। স্প্রে করবে, সার দিবে, তারা সেই অক্টোবর মাস থেকেই গাছের পরিচর্যা নিয়ে আসছে। তো মুকুলের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আমরা আশাবাদী, এবং যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় না হয় তবে আমরা আম উৎপাদনে বেশ ভালোভাবে সফল হব। রাজশাহীতে আমের বাগান 19,006 হেক্টর জমিতে, উৎপাদনের লক্ষ্য 2,60,000 মেট্রিক টন। সাতক্ষীরার বাগানগুলোতে এরই মধ্যে দেখা গেছে আমের গুটি। সুন্দর মুকুল হয়েছে, কোনো গাছ বাদ যায় নাই, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রচুর পরিমাণ ট্রিটমেন্ট করতে হচ্ছে। আল্লাহ দিলে গতবারের থেকে এবার বেশি আমরা আম পাবো। আরও হয়তো 1 সপ্তাহ কিংবা আরও 15 দিন পর্যন্ত মুকুল আসবে। সব মিলে আশা করে যাই যে 80% ক্রস করবে মুকুল, অর্থাৎ শতকরা 80 ভাগের উপরে গাছে মুকুল আসবে আশা করা যায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের 37,487 হেক্টর জমিতে রয়েছে আমের বাগান। 80% গাছে মুকুল এসেছে ফাল্গুনের প্রথম সপ্তাহেই। চাষিরা বলছেন, সারের দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ বাড়বে। কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি, সব কিছুরও জ্বালানির দাম বেশি, সবই বেশি। ধরেন বিগসে গেছে মুকুলটা, কিছু মুকুল ফাটতে আছে, ওই জন্যই পরিচর্যা করতে হবে। মেহেরপুরের বাগানগুলোতেও মুকুল আসতে শুরু করেছে। 2,600 হেক্টর জমিতে প্রায় 50,000 মেট্রিক টন ফলন হবে বলছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁয়ে আমের চাষ রয়েছে 2,400 হেক্টর জমিতে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।